হ্যালো ওপেন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে আপনাকে স্বাগতম। ব্রেনচেন একাডেমি চ্যানেলে আপনাকে স্বাগতম। বেশ কিছুদিন পর আপনাদের জন্য একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম। আপনারা সকলে অবগত আছেন যে আমি কয়েকটা আপডেট আসার পর তারপরে আপনাদের সামনে সেই নিউজটা তুলে ধরি। ঠিক আছে, একটা একটা করে দিলে, একটা একটা করে আপডেট দিলে সেটা আপনাদের ভালো লাগবে না আমি মনে করি। যাই হোক, চলেন আজকে কি আপডেট আসছে সেটা দেখি। আজকে বলতে এই মাসে তার কোনো ভিডিও দেওয়া হয় নাই। এই মাসে এই 11 দিনে কি আপডেট আসলো সেটা আমরা দেখব। তো প্রথমত আমরা নোটিশ বোর্ডে চলে আসলাম। অ্যাডমিশন সেকশনে আমরা দেখতে পাচ্ছি এই মাসে কয়েকটা নোটিশ আসছে। আমরা রেড মোড করি। ওকে, আমরা রেড মোডে এসে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 25 তারিখে লাস্ট ভিডিও দিয়েছিলাম। এর মানে হচ্ছে 24 তারিখ পর্যন্ত গত মাসেরটা ক্লিয়ার। এই মাসে যে আপডেটগুলো আসছে এখন এখানে দেখতে পাচ্ছি আমরা 5টা আপডেট আসছে। প্রথমে 7 তারিখে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ মাস্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, সংক্ষেপে MDS প্রোগ্রাম, থার্ড ব্যাচ, জুলাই 2025। তো এটা হচ্ছে অ্যাডমিশন বা ভর্তির একটা সার্কুলার দিছে MDS প্রোগ্রামে থার্ড ব্যাচের। ঠিক আছে, তো এটা ডাউনলোড করে দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাস্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ ভর্তি হওয়ার যে বিজ্ঞপ্তিটা সেটা দিছে তৃতীয় ব্যাচে। ঠিক আছে, তো কি যোগ্যতা লাগবে, মেয়াদ কয় মাস, কি আসল বিষয়, ক্রেডিট কয়টা, সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। এছাড়া এখানে আবেদনের ন্যূনতম যোগ্যতা, ভর্তি সংক্রান্ত তথ্য, যে কি লাগবে, কি করতে হবে, এখানে সবই লেখা আছে। মৌখিক দিতে হবে, তারপর হচ্ছে যারা নির্বাচিত হবে তাদের তালিকা প্রকাশ করবে কবে, ফি জমা দিতে হবে কবে, এই সব কিছু এখানে দেওয়া আছে। ফি সংক্রান্ত তথ্য, কি ফি লাগবে, মোট কত টাকা লাগবে এখানে কিন্তু বলে দিছে। তো যারা এই প্রোগ্রামে ভর্তি হবেন অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন, দেন হচ্ছে এগিয়ে যাবেন। ওকে, এরপর আমরা 9 তারিখে একটা আপডেট দেখতে পাচ্ছি। কোর্স ফি অফ PGDM অ্যান্ড CIM প্রোগ্রাম ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লেভেল। তো এটা হচ্ছে কোর্স ফি জমা দেওয়া প্রসঙ্গে মেবি। তো একটু ডাউনলোড করে দেখে নিই। PGDM CIM প্রোগ্রাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় লেভেলের আদায়যোগ্য ফি নিম্নরূপ। যেটা বলছিলাম, কোর্স ফি প্রতি কোর্সে কত টাকা লাগবে, ফি কত টাকা দিতে হবে সেটা এখানে উল্লেখ করছে। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন অ্যান্ড ফিটা পরিশোধ করে দেবেন। ওকে, দেন হচ্ছে 9 তারিখে আরও একটি আপডেট আসছে, সেটা হচ্ছে কি ভাইবা ভয়েস অফ MSS প্রোগ্রাম ফার্স্ট ইয়ার লাস্ট পার্ট সেশন 2023-24। এটা হচ্ছে কি, একটু আমরা ডাউনলোড করে দেখে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাব। মৌখিক পরীক্ষা বিজ্ঞপ্তি, অর্থাৎ মৌখিক পরীক্ষা নেবে। ঠিক আছে, আর বিষয়টা কি আমরা দেখলাম, BA BCS সম্ভবত, না সরি, MA এবং হচ্ছে MSS প্রোগ্রাম। এটার মৌখিক পরীক্ষা কবে নেবে? 16 এপ্রিল সকাল 9টায়। ঠিক আছে, এখানে কোন কোন বিষয়ে হবে, না সরি, এটা হচ্ছে স্থান কোথায় হবে সেটা এখানে দিয়ে দিছে। তো যারা এই প্রোগ্রামে আছেন বা ভর্তি হবেন, মৌখিক পরীক্ষা দেবেন, অবশ্যই যে ডেট দিয়েছে সেই ডেটে যাবেন, যেই জায়গায় বলছে সেই জায়গায় গিয়ে আপনার মৌখিকটা দিয়ে আসবেন। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আবার অ্যাডমিশন হবে না বা সিলেক্টেড লিস্টে নাম আসবে না। ওকে, দেন হচ্ছে 10 তারিখে আরও একটি নোটিশ আসে, সেটা হচ্ছে ফাইনাল সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস লিস্ট রিভাইজ ফর অ্যাডমিশন অফ PGDM CIM প্রোগ্রাম। তো এটা হচ্ছে অনেকে ভর্তি পরীক্ষা দেয় এবং দেওয়ার পরে যারা সিলেক্ট হয় সেই সিলেক্টেড পার্সনের লিস্টটা এখানে শেয়ার করে। তো এখানে এই যে শেয়ার করে দিছে কারা কারা সিলেক্ট হয়েছে ভর্তি হওয়ার জন্য, এখানে কিন্তু তাদের লিস্টটা এখানে দিয়ে দিছে। অবশ্যই যারা এই প্রোগ্রামে আছেন নিজেদের নামটা আছে কিনা দেখে নেবেন। ওকে, অ্যাডমিশন ডেট চেঞ্জড, নোটিশ অফ SSC প্রোগ্রাম ব্যাচ 2025, সেশন হচ্ছে 2025-26। এই যে SSC প্রোগ্রাম অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এই প্রোগ্রামে ভর্তির যে নোটিশটা সেটা চেঞ্জ করা হয়েছে। তো আমরা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি।
এসএসসি প্রোগ্রাম 2025-26 শিক্ষাবর্ষ ব্যাচ 2025 ভর্তি পরীক্ষা 2025 এর ভর্তি তারিখ প্রসঙ্গে। ওকে, উপযুক্ত বিষয় সূত্র পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যেভাবে এসএসসি প্রোগ্রাম 2025-26 শিক্ষাবর্ষ এসএসসি ভর্তি পরীক্ষা 2025 ভর্তি পরীক্ষা আগামী 25 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অর্থাৎ 25 এপ্রিল ভর্তি পরীক্ষার কথা ছিল। যারা এসএসসিতে ভর্তি হতে চান তাদের ভর্তি পরীক্ষাটা 25 এপ্রিলে হওয়ার কথা ছিল। 2025 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উক্ত তারিখে পরিবর্তে ওই তারিখ বদলাইয়া আগামী 26 এপ্রিল অর্থাৎ একদিন পিছাই দিছে। ঠিক আছে, 26 এপ্রিল 2025 তারিখ শনিবার দুপুর 2:30টায় অনুষ্ঠিত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। অর্থাৎ 25 তারিখে যে পরীক্ষাটা ছিল আপনার ভর্তি পরীক্ষা সেটা 26 তারিখ করে দিছে, একদিন ডিলে করে দিছে। তো যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দিতে চান অবশ্যই এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। ছোট ভাই যদি কেউ পড়ে থাকে বা ভর্তি পরীক্ষা দিতে চায় তাকে এটা শেয়ার করে দেন, ভিডিওটা অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওকে, দেন হচ্ছে আমরা এখানে অ্যাডমিশনে যে কয়টা নোটিশ আসছিল সেটা দেখে নিছি। বাস এখন আমরা একটু পেছনে ফিরে যাই। ওকে, এখানে আমরা রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেসে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখ 10 তারিখ 10 তারিখ 10 তারিখ 4টা নোটিশ এখানে আসছে এই মাসে। ওরিয়েন্টেশন ডেট অ্যান্ড টাইম অফ ব্যাচেলর অফ এডুকেশন প্রোগ্রাম 2025 ব্যাচ হচ্ছে 2025 ফার্স্ট সেমিস্টার। এখানে ওরিয়েন্টেশন ডেট হচ্ছে আপনার ওই নবীন বরণের বিষয়টা আসলে মেবি সেটার টাইমটা এখানে উল্লেখ করছে যে কোন দিন নবীন বরণ হবে। এখানে কি বলছে দেখতেই পাচ্ছেন, ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিম্নোক্ত তারিখের সময়সূচি অনুযায়ী স্ব স্টাডি সেন্টার অনুষ্ঠিত হবে। আচ্ছা, যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছে সেইখানে আর কি ওরিয়েন্টেশন যে প্রোগ্রাম সেটা হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে বললাম যে নবীন বরণের যে অনুষ্ঠানটা হয় সেটাই মেবি এটা। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই ডেটটা দেখে নেবেন অ্যান্ড নিজের স্টাডি সেন্টার থেকে এই অনুষ্ঠানে যোগদান দেবেন। ওকে, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে একটি নোটিশ আসছে, সেটা হচ্ছে কি ক্লাস নোটিশ অফ MA অ্যান্ড MSS প্রোগ্রাম ফার্স্ট ইয়ার সেশন হচ্ছে 2023-24। মাস্টার্স অফ আর্টস এবং হচ্ছে মাস্টার অফ সোশ্যাল সায়েন্স এই প্রোগ্রামের ক্লাস নোটিশটা এখানে দিয়ে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেশন হচ্ছে 2023-24। অবশ্যই যারা এই প্রোগ্রামে ভর্তি হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন 2023-24 ক্লাস আগামী 11 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে অনলাইন জুম লিঙ্ক শুরু হবে। জুম লিঙ্ক মানে হচ্ছে কি জুমে ক্লাস করাবে। যাই হোক, যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন। এই যে লিঙ্কটা শেয়ার করছে এখান থেকে জাস্ট এমনি কপি করবেন, কপি করে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বা জুম অ্যাপটা নামায়া সার্চ করলে মেবি সরাসরি যোগদান করাই দেবে। তো আশা করি বুঝতে পারছেন 10টায় কিন্তু এই যে এখানে 10টা টাইম উল্লেখ করে দিয়েছে, সঠিক সময়ে চলে যাবেন জুমে। ওকে, দেন হচ্ছে আমরা পরবর্তী যে নোটিশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাস শিডিউল অফ BA BSS প্রোগ্রাম ব্যাচেলর অফ আর্টস ব্যাচেলর অফ সোশিয়াল সায়েন্স। ওকে, 4 বছরের যে অনার্সটা সেটা, তারপর হচ্ছে LLB অনার্স। তো এটার ক্লাসের যে ক্লাস রুটিন সেটা এখানে দিয়ে দিছে মেবি। চলেন একটু দেখে নিই। এই যে দেখেন দ্বিতীয় সেমিস্টার 14তম ব্যাচ শিক্ষাবর্ষ। তো এখানে কি বলছে, ক্লাস আগামী 18 এপ্রিল 2025 তারিখ থেকে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শুরু হবে। ওকে, তাহলে 18 তারিখ থেকে আপনারা সকলেই রেডি থাকেন ক্লাস করার জন্য। ঠিক আছে, যারা BA বা BSS প্রোগ্রামে রয়েছেন অনার্স লেভেলে বা LLB প্রোগ্রামে রয়েছেন। ঠিক আছে, এরপর হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন নোটিশ অফ SSC সেকেন্ড ইয়ার। SSC মানে ওই যে আপনার মেট্রিক কয় বাংলা ভাষায় বা আমাদের আঞ্চলিক ভাষায় মেট্রিক পাস কয়, তো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো এই কোর্সে অনেকে ভর্তি হতে চায়, তো তারা এই সেকেন্ড ইয়ারে অর্থাৎ 9 পড়ছে 10-এ ভর্তি হবে। সেকেন্ড ইয়ারের রেজিস্ট্রেশনের নোটিশটা এখানে দিয়ে দিছে। ঠিক আছে, ডাউনলোড করে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কোর্স রেজিস্ট্রেশনের শুরুর তারিখ হচ্ছে 11 এপ্রিল, তার মানে আজকে থেকে। কোর্স রেজিস্ট্রেশন শেষ হওয়ার তারিখ 16 মে
2025 পর্যন্ত। ঠিক আছে, যারা এসএসসি প্রোগ্রামে আছেন দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে যান আজকেই। ঠিক আছে, যত দ্রুত হওয়া যায়। ওকে, আমরা এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস শেষ করে ফেললাম। এরপরে নোটিশ আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশনে এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মাসে 6 তারিখে একটা এবং 10 তারিখে একটা, দুইটা নোটিশ পেয়েছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে এক্সাম সেন্টার লিস্ট অফ MBA বাংলা বিভাগ, প্রোগ্রাম হচ্ছে 232। তো এটা হচ্ছে এক্সাম সেন্টার লিস্ট, কোথায় কোথায় এক্সাম হবে সেই সেন্টারের লিস্টটা এখানে দিয়ে দিছে। আপনারা এটা ডাউনলোড করে দেখে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন, সরকারি বাংলা কলেজ ঢাকা স্টাডি সেন্টার, সরকারি বাংলা কলেজ ঢাকা স্টাডি সেন্টার, স্টাডি সেন্টারের নাম, পরীক্ষা কেন্দ্রের নাম। ঠিক আছে, যদি আপনার ঢাকা কলেজ হয় তাহলে আপনার পরীক্ষা কেন্দ্র হচ্ছে ঢাকা কলেজ। যদি আপনার সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ এটা হয় তাহলে আপনার পরীক্ষা কেন্দ্রের নাম এখানে দিছে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। অর্থাৎ স্ব কেন্দ্রেই হবে মেবি, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যাই হোক যেখানে হোক, যারা এই প্রোগ্রামে আছেন MBA অবশ্যই দেখে নেবেন নোটিশটা ভালো করে, এবং আপনার স্টাডি সেন্টার কোথায় সেটা একটু দেখে তারপর পরীক্ষা দিতে যাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সাম সেন্টার নোটিশ অফ BBA প্রোগ্রাম 2nd 4 6 8 লেভেল, ডেট হচ্ছে 11/4/2025, ময়মনসিংহ RC। ময়মনসিংহ RC মানে ময়মনসিংহ রিজনাল সেন্টার কথা বলা হচ্ছে। ওকে, ডাউনলোড করে দেখছি এটা কি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন বাউবির BBA প্রোগ্রাম 222 টার্ম, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম লেভেল এর 11/4/2025 তারিখের পরীক্ষা বিকল্প ভেন্যু হিসেবে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ। আচ্ছা, উপযুক্ত বিষয়সূত্রে আলোকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত BBA প্রোগ্রাম 222 টার্ম, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম লেভেল এর 11 তারিখ 4 মার্চ 2025 তারিখের পরীক্ষা ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে IVCR অনুষ্ঠিত হওয়ার প্রস্তাবটি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। অর্থাৎ এই যে BBA প্রোগ্রামের যে পরীক্ষাটা, অর্থাৎ আজকের যে পরীক্ষাটা 11 তারিখ, ঠিক আছে, এটা ময়মনসিংহের ওই আপনার আঞ্চলিক কেন্দ্রে হবে। ঠিক আছে, তো যেহেতু পরীক্ষাটা আজকে শেষ হয়ে গেছে তাহলে এটা এই নোটিশটা এখন আপনার ডেট ফেল হয়ে গেছে, সো এটার জানায় লাভ নেই। যাই হোক, এরপর হচ্ছে রেজাল্টে সেকশনে আসার পর আমরা দুইটা নোটিশ দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে কারেক্টেড রেজাল্ট পাবলিশ অফ মাস্টার অফ পাবলিক হেলথ, সংক্ষেপে MPH প্রোগ্রাম। ডাউনলোড করে দেখে নিচ্ছি। এই যে দেখেন, তো অনেকে ফেল যায় কিছু ভুলের কারণে, সেটা আবার রিচেক করে ফাইনাল রেজাল্ট আবার দেয়। এই যে দেখেন, ফাইনাল রেজাল্ট দেওয়ার পর একজন পাস করছে, নিচে গেলে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এভাবে অনেকেই পাস করছে ফাইনাল চেক করার পর। তো যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন, হয়তো আপনার ভাগ্য ভালো থাকলে আপনিও পাস করে যেতে পারেন। কারেক্টেড রেজাল্ট শিট অফ মাস্টার অফ পাবলিক হেলথ, ওই একই সেম। এখানেও অনেকের আপনার রিচেক দেওয়ার পরে দেখা যাচ্ছে পাস করছে, তো তাদের রেজাল্টটা এখানে পাবলিশ করে দিয়েছে। অবশ্যই দেখে নেবেন, যদি আপনার নামটা থাকে তাহলে তো আপনার ভাগ্য ভালো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আপডেট ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে। কেমন লাগলো জেনে, আর নতুন ভিজিটর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই সর্বশেষ, এই যে এখানে গেলে আপনাদের দেখাতে পারবো, ওপেন স্কুলে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, অর্থাৎ HSC ইন্টারে ভর্তি হওয়া আজকে থেকে শুরু হয়ে গেছে। এই যে 11 তারিখ 4 মার্চ 2025, আজকে 11 তারিখ থেকে আপনার 15 তারিখ 6 মার্চ 2025। ঠিক আছে, মার্চ থেকে আপনার জুন পর্যন্ত এই ভর্তিটা চলবে। যারা HSC প্রোগ্রামে ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হয়ে নেবেন। আর ভর্তি কীভাবে হতে হয় সে বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে। ঠিক আছে, আপনারা যদি না জানেন অবশ্যই জেনে নেবেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে ভর্তি হতে হয়, সেটা দেখে ঘরে বসে নিজেই ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, এতে আপনার কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না। আর কম্পিউটার দোকানে গেলে দেখা যাইতেছে 2 থেকে 300 টাকা আপনার থেকে নেবে। আপনি যদি ঘর থেকে নিজেই সাহস করে অ্যাপ্লাই করেন,
আপনার কোনো ভুল হওয়ার চান্স থাকে না, প্লাস হচ্ছে আপনি নিজেই ভর্তি হতে পারলেন, কোনো টাকা লাগলো না। এটা আমি মনে করি বেটার। আর অনেকে বলে যে ভাই লাগলো আমার 200-300 টাকা, তাতে কি ভাই, যাতায়াত খরচও তো আছে। যদি আপনার বাসাটা একটু দূরে হয়, যাতায়াত খরচ 200-300 যাবে, আর ভর্তি খরচ 200-300, আপনার খাওয়া খরচ বা অন্য অন্য আনুষঙ্গিক কিছু খরচ নিয়ে প্রায় আপনার 600-800 টাকা খরচ যাবে। কি দরকার? এর চাইতে আপনি বাসায় বসে নিজে অ্যাপ্লাই করে নেন, আপনার সব দিক দিয়ে লাভ। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, এর জন্য আমি সরি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।